আপনাদের আগেই জানিয়েছিলাম যে বাদুড়িয়ার যে এনজিও ছিল, যে এনজিওর মাধ্যমে এই শিশু পাচার চক্র কাজ করত, সেই এনজিওর পেছনে যে জমি রয়েছে সেই জমি থেকে মিলেছে মৃত শিশুর কঙ্কাল। এবং যেরকম জানা যাচ্ছে যে এই শিশুদের নিয়ে আসা হতো ঠাকুরপুকুরের পূর্বাশা হোম। এই পূর্বাশা হোমই ছিল পাচার চক্রের হেডকোয়ার্টার। সামনে থেকে মানসিক ভারসাম্যহীনদের একটি স্বাস্থ্যকেন্দ্র হলেও তার পেছনে চলতো এই কারবার। বাদুড়িয়া তো বটেই, দক্ষিণ চব্বিশ পরগনার অন্যান্য বেশ কিছু জায়গার যে নার্সিং হোম থেকে চুরি করা বাচ্চাদের নিয়ে আসা হতো এই হোমে, অর্থাৎ পূর্বাশা হোমেই তাদের ঠাঁই হতো। চুরি হওয়া বাচ্চাদের এখানেই ঠাঁই হতো। গোয়েন্দাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে ঠাকুরপুকুরের সঙ্গে সরাসরি যোগ রয়েছে ওই বাদুড়িয়া শিশু পাচার চক্রে। বিক্রম দাস রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। বিক্রম আরো বিস্তারিত জানাবে এই বিষয়। বিক্রম, দেখো, গোটা বিষয়টাই একেবারে চেইন প্রসেস চলতো। এই বিষয়ে আমি আসবো, তার আগে তোমাকে আপডেট খবরটা জানিয়ে রাখবো যে এই শিশুদের যে কঙ্কাল উদ্ধার হয়েছে, যেটা আমরা জানতে পারছি বাদুড়িয়ায় যে এনজিও অভিযুক্ত এনজিও, সেই এনজিওর পাশে একটি মাঠ থেকে শিশুদের দেহাংশ উদ্ধার হয়েছে, কঙ্কাল উদ্ধার হয়েছে। সেখানে কিন্তু সিআইডি এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে। তারা যেটা অনুমান করছে, এখানে কিন্তু বহু শিশুর এরকম দেহ বা তাদের কঙ্কাল মাটির তলায় থাকতে পারে। এবং ইতিমধ্যে যখন এই কঙ্কাল উদ্ধার হয়েছে, বিশেষ করে অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা যেটা সিআইডি সূত্রে জানতে পারছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে এই ঘটনায় কিন্তু এবার সিআইডি খুনের মামলা রুজু করছে। অর্থাৎ খুনের অভিযোগে সিআইডি মামলা রুজু করছে। 302 ধারায় সিআইডি মামলা রুজু করছে। যে অভিযুক্তরা এখান থেকে গ্রেফতার হয়েছে, অর্থাৎ বাদুড়িয়া থেকে গ্রেফতার হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু খুনের অভিযোগে পুলিশ মামলা রুজু করছে, সিআইডি মামলা রুজু করছে। এবং এখানে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সিআইডি যখন তদন্ত করে, যখন জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদেরকে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এই যে বাচ্চা, যেখানে তাদের মোটাস অপারেন্ডি ছিল মূলত মৃত বাচ্চা দেখিয়ে, যে যারা জীবিত বাচ্চা তাদেরকে সেখান থেকে সরিয়ে ফেলা, তাদেরকে চুরি করা এবং তাদের মা বাবার কাছে পেতে কোনো মৃত বাচ্চাকে, সেই মৃত বাচ্চা কোথা থেকে আসতো, সেই মৃত বাচ্চাকে কিভাবে দেখানো হতো, সেই মৃত বাচ্চাকে পরবর্তীকালে কোথায় রাখা হতো, এই সমস্ত যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখনই কিন্তু জানা যায় যে সেই বাচ্চাগুলোকে ডিসপোজ অফ করে দেওয়া হতো, অর্থাৎ কোথাও পুঁতে দেওয়া হতো। তখনই সিআইডি সেই খবর পেয়ে সেখানে যায় এবং সেখানে তারা তল্লাশি অভিযান চালায়, তারা খনন কাজ করে এবং তারপরেই কিন্তু এই স্কেলিটন উদ্ধার হয়। এবং এরপরেই কিন্তু সিআইডির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটা আমরা ভবানী ভবন সূত্রে জানতে পারছি। এর পাশাপাশি যেমনটা তোমাকে আমি বলছিলাম যে প্রথমে কিন্তু সিআইডি মনে করেছিল যে এই পাচার বা চুরি চক্র শুধুমাত্র বাদুড়িয়া বা কলকাতার নির্দিষ্ট কয়েকটি নার্সিং হোমের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কিন্তু যত তদন্ত এগিয়েছে, সিআইডির কপালে কিন্তু ভাঁজ পড়েছে এবং উদ্বেগও রয়েছে। তার কারণ সিআইডি তদন্ত করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছে যে শুধুমাত্র বাদুড়িয়া বা কলকাতার যে দুটি নার্সিং হোম, সেই দুটিই নয়, এর বাইরেও কিন্তু বহু নার্সিং হোম রয়েছে, বেশ কয়েকটি জেলার নাম উঠে আসছে, যেখান থেকে এই শিশু পাচার বা শিশু চুরি চক্র চলতো। এবং সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হলো ঠাকুরপুকুরের এই হাঁসপুকুর এলাকা, যেখানে এই হোম, সেই হোমে আজকে 10টি বাচ্চা উদ্ধার হয়েছে। সেই হোম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এখানেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাচ্চা নিয়ে এসে রেখে দেওয়া হতো। তার কারণ এটাকে সেফ হাউস হিসেবে ব্যবহার করা হতো। এর জল যে অনেক দূর অবধি গড়িয়েছে সেটা খুব স্পষ্ট। অনেক ধন্যবাদ বিক্রম দাস, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। সন্দীপ সরকার আমাদের অন্য প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সন্দীপ, ওই পূর্বাশা যে হোম, যেই হোম সামনে থেকে দেখলে মনে হবে যে মানসিক ভারসাম্যহীনদের জন্য এই স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু তার পেছনে এইভাবে শিশু পাচার চক্রের একটা কারবার চলে। সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা কোনোদিনও তারা টের পাননি, বা যারা প্রশাসন, তাদের কাছে কোনো রকম খবর ছিল না। দেখো, প্রথমেই জানিয়ে দিই যে মানে এই যে যে 10টি শিশুকে গতকাল গভীর রাতে এখান থেকে উদ্ধার করা হয়েছে, এই 10টি বাচ্চাকে কিন্তু আনা হয়েছিল 4 দিন আগে। যখন প্রথম সোহান নার্সিংহোমের বিষয়টা সামনে আসে, শোরগোল শুরু হয়। এই শোরগোল শুরু হওয়ার পরই এই চক্রের যে মূল পান্ডা বা মাস্টার মাইন্ড পুতুল ওরফে বর্দি, তিনি বুঝতে পারেন যে হাওয়া খারাপ, এবং হাওয়া খারাপ বোঝার পরই তার গোপন ডেরায় যে সমস্ত জায়গাতে এই বাচ্চাগুলিকে ডাম্প করে রাখা ছিল, এই ডাম্প করে বলতে হবে, কেননা বিভিন্ন জায়গাতে যখন এই বাচ্চাগুলোকে রাখা হতো, খরিদ্দার তো সবসময় সমানভাবে পাওয়া যেত না। ফলে নতুন খরিদ্দার পাওয়া, তাদের সঙ্গে দরদাম ঠিক করা, এবং তারপর যে বেআইনি কাজ করতে গেলেও যে আইনি মোড়কটা দরকার পড়ে, সেই আইনি কাগজপত্রগুলো বানানো, সেই প্রক্রিয়াটা করতে যতটা সময় লাগে, সেই সময়টার জন্যই কিন্তু বাচ্চাগুলিকে আলাদা আলাদা জায়গায় রাখা হতো। ফলে যখন এই বর্দি বুঝতে পারেন যে হাওয়া খারাপ,
তখনই কিন্তু এই বাচ্চাগুলোকে এক জায়গায় করে একটা এমন একটা জায়গা তার প্রয়োজন ছিল যেখানে যেটা সবার চোখের আড়ালে, যেখানে কেউ সন্দেহ করতে পারবে না। এবং সে সময় তার স্বাভাবিকভাবেই তার মাথায় আসে তার নিজের মেয়ে, যে 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 মানসিক ভারসাম্যহীনদের এখানে যে অ্যাসাইলাম তৈরি করা হয়েছে, একেবারে কলকাতা শহরের থেকে খুব দূরেও নয়, আবার কলকাতা শহরের মধ্যেও নয়, এই পূর্বাশাকে বেছে নেন তিনি। এবং যেহেতু এই বাড়ির একতলায় মানসিক ভারসাম্যহীন পুরুষ যারা রয়েছেন তাদের ওয়ার্ড রয়েছে, দোতলায় মহিলাদের ওয়ার্ড রয়েছে, ফলে তিনতলাটায় যদি এই বাচ্চাগুলোকে রাখা হয় কারোর সন্দেহ সেদিকে যাবে না এবং চট করে কেউ খুঁজেও পাবে না। ফলে একটা নিরাপদ শেল্টার হিসেবে কিন্তু বাচ্চাগুলোকে এখানে আনা হয়েছিল। এবং বাচ্চাগুলোর বয়স দেখলে কিন্তু বুঝতে পারবে যে সব বাচ্চা যে একেবারে সদ্যজাত এমনটা নয়। বেশ কয়েকটি শিশুর বয়স রয়েছে যাদের 5 মাস থেকে 10 মাসের মধ্যে তাদের বয়স রয়েছে, অর্থাৎ বেশ কিছুদিন ধরেই সেই বাচ্চাগুলিকে নিজেদের হেফাজতে রেখে দিয়েছিল বর্দি। এবং চেষ্টা চলছিল যে পছন্দ মতো এবং সুবিধা মতো দাম ঠিক করার পর খরিদ্দারের হাতে তুলে দেওয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু সেই লিঙ্কটা খুঁজে বের করার চেষ্টা করছেন সিআইডির গোয়েন্দারা। যে প্রথম কথা হচ্ছে যে এই বাচ্চাগুলি কার সে সম্পর্কে কিন্তু কোনো তথ্য পাওয়া যাবে না, কেননা তাদের 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 পিতৃ পরিচয় বা মাতৃ পরিচয় তার মা এবং শিশুগুলির মা বাবারা সামনে আনতে চাননি, এবং সেই কারণেই কিন্তু বাচ্চাগুলি বর্দির হাতে এসে পৌঁছেছিল। ফলে এখন নতুন করে কেউ এসে দাবি করবেন যে এটা তাদের সন্তান, এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। ফলে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নিয়ে এখন কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে, যথেষ্ট প্রশ্ন রয়েছে। স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে নেব। এখানে এই যে বাচ্চাদের যে এখানে এনে রাখা হতো, এই বিষয়টা কি কোনো সময় কিছু সামান্যতম আঁচ আপনারা পেয়েছেন, নজরে এসেছিল কোনো সময়? দেখুন, আজ পাওয়া বলতে আমরা এখানে যেহেতু স্থানীয় বাসিন্দার, এখানে আমরা সবসময় জানতাম যে এখানে নিচের তলাতে মানে নিউরো পেশেন্ট, যারা একটু পাগলা মেন্টাল পেশেন্ট তাদেরকে রাখা হতো। এই বিল্ডিং এরই দোতলাতে মহিলা থাকতো এবং 3rd ফ্লোরে এই বাচ্চার ঘটনাটা ঘটেছে। আমরা এখান থেকে রাতে যাওয়া আসা করতাম, এগুলো মূলত দিনের বেলায় হতো না, রাতে এখান থেকে যখন যাওয়া আসা করতাম আমার চোখে একবার পড়েছিল, তখন গাড়ি নিয়ে একটা সদ্যজাত শিশুকে খুব চটজলদি ভিতরে ঢুকিয়ে নিল। এবার এখানে একটা হোম চলছে, তার মধ্যে বাচ্চা কি, আমরা তো সেই বিষয়ে কোনো কিছুই জানতাম না। যখন নিউজ ফ্লাশ হলো, সিআইডি আধিকর্তারা যখন এখানে এসে ওনারা ধরলো, তখন জানা গেল যে উস্তি থেকেই বাচ্চাগুলোকে এখানে আনা হয়েছে। তারপরে সেই বাচ্চাগুলো এখানেই ছিল। খুব মানে কোনো সময় কি কোনো জিনিস দেখে আপনাদের সন্দেহ হয়নি? বাইরে থেকে লোকজনের আনাগোনা কেমন থাকতো এখানে? না, তেমন ভাবে খুব একটা আনাগোনা থাকতো না। কেউ যদি আসতো তাহলে কথা এই ছোট্ট সামনের অফিসটার মধ্যেই কথা হতো, কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হতো না। এবং এই বাচ্চা এখানে যে আগেও আনতো তা কি করে বুঝবো? যেভাবে গাড়ি আসতো তাহলে নিশ্চয়ই আগে থেকে এই কারবারটা চলতো। আমরা কেউ মূলত কোনোদিন কোনো বাচ্চাকে দেখেছেন? আমি একদিনই একটা রাতে এখান থেকে ডিউটি থেকে ফিরছিলাম, তখন এখানে একটা গাড়ি দাঁড়িয়েছিল এবং একটা ছোট্ট শিশুকে নিয়ে চট করে ভিতরে ঢুকে যায়, খুব চটজলদি ঢুকে গিয়েছিল। এবার সেরকম যে কারবার আগে থেকে চলছিল সেটা আমরা জানি না, মূলত কোন দিন কোন টাইম সেটাও জানি না। একটা টাইম আমি দেখেছিলাম। স্বাভাবিকভাবেই একেবারে চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখেই কিন্তু গোটা কাজটা করা হতো, যেটা আমরা মছলান্দপুরে দেখেছি, বা যেটা আমরা বেহালার নার্সিংহোমে দেখেছি, বা যেটা শ্রীকৃষ্ণ নার্সিংহোমেও দেখা গেছে। এক্ষেত্রেও কিন্তু একই রকম স্থানীয় বাসিন্দাদের ভেতরে কর্মকাণ্ড কি চলছে সম্পর্কে আশ পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা ছিল না। তবে হ্যাঁ, এই বাড়িটির মধ্যে যে নিরাপদ একটা শেল্টার হিসেবে পুতুল অর্থাৎ বর্দি নিরাপদ শেল্টার এটাকে মনে করেছিল, সে কারণেই বাচ্চাগুলিকে এখানে রাখা হয়েছিল, তা কিন্তু এই মুহূর্তে একেবারে জলের মতো স্পষ্ট হয়ে গেছে। এই পূর্বাশা হোমকে গোডাউন হিসেবে ব্যবহার করা হয়েছিল। মহিলার সঙ্গে একেবারেই পূর্বাশা হোমটিকে গোডাউন হিসেবে ব্যবহার করা হয়েছিল এবং মনে করা হয়েছিল যে এই জায়গাতে সচরাচর কারোর নজর পড়বে না, কেননা এই হোম সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের কোনো সন্দেহ কোনোদিন ছিল না, বা এমন কোনো কর্মকাণ্ড সামনে কখনো আসেনি যার জেরে স্থানীয় বাসিন্দাদের সন্দেহের নজর থাকবে এই বাড়িটার দিকে। ফলে অত্যন্ত নিরাপদ জায়গা হিসেবে এটাকে মনে করেছিল অপরাধীরা, এবং সে কারণেই কিন্তু তারা এই জায়গাটাকে বেছেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন এই শিশুগুলিকে জোকা ইএসআই হাসপাতালে রাখা হয়েছে।
খোঁজ চালানোর চেষ্টা চলছে যে এই শিশুগুলির পরিচয় যদি কোনোভাবে পাওয়া যায়, কিন্তু যেটা আগেও বললাম যে এই শিশুগুলির পরিচয় পাওয়া যথেষ্ট দুঃসাধ্য কাজ, কেননা এই শিশুগুলির পরিচয় একমাত্র বলতে পারবেন তারাই যারা এই মুহূর্তে সিআইডির হেফাজতে রয়েছে। একদমই তাই। অনেক তাদেরকে ধন্যবাদ জিজ্ঞাসাবাদ সন্দীপ সরকার, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সরাসরি। এবং ইতিমধ্যে এই ঘটনায় খুনের মামলা রুজু করেছে সিআইডি, এমনটাই জানা যাচ্ছে। এবং অন্যদিকে বাদুড়িয়ার যে এনজিও, অভিযুক্ত এনজিও, সেই এনজিওর পাশে যে মাঠ রয়েছে সেখান থেকে মিলেছে শিশুর কঙ্কাল এবং শিশুর খুলি।